আসসালামু আলাইকুম। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে কিছু কথা বলে থাকি, কিছু কথা শেয়ার করে থাকি। যে প্রত্যেকটি কথা আমি আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া বা আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি। যা আপনারা অনেকে পছন্দ করেন। আপনাদের অনেকের উপকারী মনে হয়। তেমনি এই প্রত্যেকটি কথাগুলো আমি কোনো গ্রন্থ বুক বা কোনো বই থেকে নেইনি। প্রত্যেকটি কথাই আমি আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া, আমার এই ২৩ বছর জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি। যা আপনাদের অনেকের উপকার বলে মনে হয়। আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু করে ফেলি, যা আমরা পরবর্তীতে বুঝতে পারি। কোনটা ভালো করলাম বা খারাপ করলাম বা কি করলাম, সেই বিষয়ে আমরা পরবর্তীতে বুঝতে পারি। যা আমাদের সময় থাকে না। যখন সময় চলে যায়, তখন আমরা বুঝতে পারি। সেই সময় অনেক সময় বুঝে তা কোনো লাভ হয় না। বা সেই সময়টাতে যদি আমরা সঠিক কাজটা না করতে পারি, তাহলে কোনো লাভ হয় না। আমাদের যে ক্ষতিটা হয়, সেই ক্ষতিটা হয়েই যায়। আমি আজকে ঠিক বরাবরের মতো আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু কথা বলতে চাই। আ একটি বিষয়, একাধিক বিষয় নয়, সামান্য একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে আমরা অনেক সময় রাগ করি। রাগের মাথায় অনেক সময় অনেক কিছু করে ফেলি বা কেউ কিছু বললে কথাতে রাগ হয়ে যায়, অনেক কিছু করে ফেলি। আসলে এটা আমাদের জন্য অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানে এটা আমাদের জন্য শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক সবকিছুর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা কি করে ফেলতেছি। তখন আমরা বুঝতে পারি না কি পরিমাণ ক্ষতি হবে বা আমাদের কি পরিমাণ লস হবে, কি পরিমাণ কষ্ট হবে। কিন্তু আমরা সেই কাজটা করে ফেলি। যা আমাদের জন্য মোটেও কাম্য নয়। আমরা এই অবস্থানটা বা এই ক্ষতিটা ঠিক তখনই বুঝতে পারি যখন এটা ঘটে যায় বা এটা রক্ষা করার মতো কোনো সুযোগ থাকে না। তখন আমরা সেই জিনিসটা বুঝতে পারি। ঠিক তেমনি আপনি যদি এই রাগের সময় বা আপনার এই মুহূর্তে আপনি যদি একটি জিনিস স্যাক্রিফাইস করতে পারেন বা একটি জিনিস মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। তাছাড়া আল্লাহ তাআলাও পছন্দ করেন না এটা। আপনি হচ্ছে যখন আপনার রাগ হবে বা অনেক পরিমাণ রাগ হবে, অনেক ক্রোধ হবে, আপনি অনেক আঘাত করতে মন ইচ্ছা করবে। তখন আপনি যদি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আপনি নিজেকে সামাল দিতে পারেন, তখন দেখবেন আপনি অনেক কিছু ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছেন। যা আপনি তৎক্ষণাৎ বুঝতে পারবেন না। যখন সময় ঘনিয়ে যাবে বা কিছু সময় পর যখন আপনি মস্তিষ্ক ঠান্ডা হবে বা আপনার রাগটা চলে যাবে, যখন আপনি স্বাভাবিক পর্যায়ে চলে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো করেছেন। আপনি কতটা ক্ষতির হাত থেকে আপনি আপনার নিজেকে সেভ করেছেন, তা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। এই রাগের বশে অনেক সময় অনেক মানুষ অনেক বড়, বড় ক্ষতি করে ফেলে। যেমন কখনো, কখনো সন্তান তার পিতাকে হত্যা করে ফেলে বা পিতা তার সন্তানকে হত্যা করে ফেলে বা আপন ভাই, এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে। এই সামান্য একটা রাগের কারণে বা কোনো ক্রোধের কারণে। তখন সে নিজেকে সামলাতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। তখন এই বিপদগুলা ঘটে যায়। যা আচমকা পরবর্তীতে সেটার অনুভব বুঝতে পারে। যা পরবর্তীতে আফসোস করে যে, "আমি কি করলাম ভাই? আমি কি করলাম? এটা যদি আমি না করতাম, তাহলে হয়তোবা এরকম পরিস্থিতি আজকে নাও হতে পারত।" আসলে পরবর্তীতে হাই-হতাশ করে কোনো লাভ নেই। আপনি যদি রাগের সময় এইগুলো নিজেকে কন্ট্রোল করতে না পারেন, নিজেকে সেভ করতে না পারেন, তখন আসলে হাই-হতাশ করে কোনো কিছু হবে না। আপনি যদি রাগের বশে একটা খুন করে ফেলেন, আপনি রাগের মাথায় একটা খুন করে ফেললেন, তখন এই দায়ভারটা শুধু আপনাকেই নিতে হবে। যাই হোক এটা আপনি রাগের মাথায় করেছেন বা কোনো একটা কারণবশত করেছেন। কিন্তু এটা আপনাকেই ভুগতে হবে। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা ধৈর্য ধরবেন। রাগের সময় ধৈর্য ধরবেন। আর যদি ধৈর্য ধরতে না পারেন, তৎক্ষণাৎ সেই উপস্থিত জায়গা থেকে সরে যাবেন অথবা আপনারা অন্য কোনো চিন্তা করবেন। মানে আপনারা অন্য কোনো একটা কাজ মানে অন্য কিছু একটা মাইন্ডে নিয়ে আসবেন। মানে অন্য কিছু একটা চিন্তা করার চেষ্টা করবেন এবং তৎক্ষণাৎ আপনি নিজেকে যতটুক এড়ানো যায় ঠিক ততটুক এড়ানোর চেষ্টা করবেন। দেখবেন এভাবে করলে আপনি অনেকটা মুক্তি পেয়ে যাবেন।